তাহলেও আমাদের হচ্ছে কভার হয় 50, কিন্তু এখানে ইফিশিয়েন্ট কোনটা? এগুলোর মধ্যে এটা তো পসিবলই না 32টা, এটাও পসিবল, এটাও পসিবল। তো এখানে ইফিশিয়েন্ট হচ্ছে আমাদের 64। আমরা হচ্ছে এখানে হোস্ট বিট হিসাবে নিব হচ্ছে 6। 6 যদি আমরা হোস্ট বিট হিসাবে নেই, হোস্ট হচ্ছে আমাদের 6, তাহলে নেটওয়ার্কের জন্য আমাদের কত বিট থাকতেছে? 32 মাইনাস 6, 26। তাহলে আমাদের নতুন যে সাবনেট মাস্কটা হবে, নতুন সাবনেট মাস্কটা হবে হচ্ছে আমাদের 26। এই জায়গাটা বুঝতে পারছেন আপনারা? তাহলে আমাদের নতুন সাবনেট মাস্ক আমরা বের করে ফেলছি। তো বাকি ক্যালকুলেশনগুলো আমরা একটু পরে আসতেছি। সেম ভাবে আমরা বি এর জন্য যদি বের করি, সেম কাজটা আর কি। ফর বি, বিতে আমাদের প্রয়োজন ছিল হচ্ছে 30টা, 30। তো 30-এর জন্য আমাদের হচ্ছে 2 টু দি পাওয়ার 5 থেকে যদি শুরু করি, তাহলে হচ্ছে 32, 32টা, 2 টু পাওয়ার 6, 64টা, আর 2 টু পাওয়ার 4 হচ্ছে 16টা। এখানে আমাদের সবচেয়ে এফিশিয়েন্ট হচ্ছে এটা 2 টু পাওয়ার 5। তাহলে আমাদের হোস্ট বিট 5 হলে এখানে হচ্ছে হোস্ট ইকুয়ালস টু 5। তাহলে আমাদের নেটওয়ার্কের জন্য থাকতেছে 27। তাহলে আমাদের নতুন সাবনেট মাস্ক হবে 27। সেম ভাবে ফর ডি, ই, আমরা কি ভুল করতেছি? এটা সি হবে, এটা সি, এটা হবে বি, এটা হবে ই, হচ্ছে 12টা। এটার জন্য কত প্রয়োজন হবে আপনারা বলতে পারবেন? কত নিলে হবে, কত বিট ফর ই? 2 টু দি পাওয়ার 4 নিলে আমাদের প্রয়োজন। 2 টু দি পাওয়ার 4 এ হচ্ছে আমাদের 16টা। ঠিক আছে? তাহলে আমাদের নেটওয়ার্ক বিট হবে 28। তাহলে নতুন সাবনেট মাস্ক হবে 28 ফর আরেকটা লাস্ট আমাদের নেটওয়ার্ক ফর ডি। ফর ডি আমাদের প্রয়োজন হচ্ছে 10টা। এখানে সেম, আমরা যদি 2 টু দি পাওয়ার 4 নেই, তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে 16টা। তাহলে আমাদের নেটওয়ার্ক বিট হচ্ছে 28টা। তো এখানে আপনারা হচ্ছে একটু দেখেন সামারি, যেটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা নেটওয়ার্কের সাবনেট মাস্ক হচ্ছে চেঞ্জ হইতেছে রিকোয়ারমেন্ট অনুযায়ী। প্রথমে এতে হচ্ছে আমাদের ছিল হচ্ছে 26, সিতে 27, বিতে 27, ইতে 28, আর ডিতে 28। এই যে সাবনেট মাস্কটা নেটওয়ার্ক অনুযায়ী ভেরি করতেছে, এই কারণে আমরা এটাকে বলতেছি হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক বা ভিএলএসএম। ঠিক আছে? আর আপনারা হচ্ছে এফএলএসএম এর লাস্ট ক্লাসে হচ্ছে দেখছেন যে এফএলএসএম এর বেলায় আমাদের হচ্ছে এই সাবনেট মাস্কটা হচ্ছে একদম ফিক্সড থাকতো আর কি, সবগুলো নেটওয়ার্কের ক্ষেত্রে। এই কারণে আমরা এটাকে বলছি হচ্ছে ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক। তো এটা হচ্ছে আমাদের প্রথম বা সেকেন্ড, আমরা হচ্ছে মানে প্রাথমিক যে ক্যালকুলেশনটা করছি, সবগুলো নেটওয়ার্কে আমরা হচ্ছে নতুন সাবনেট মাস্কটা হচ্ছে বের করছি। এখন হচ্ছে আমরা বাকি ক্যালকুলেশনটুকু করবো যে কোন নেটওয়ার্ক কত রেঞ্জে হচ্ছে আইপি অ্যাড্রেস থাকে, এই জিনিসটা আমরা হচ্ছে এখন বের করব। তো এটার জন্য আমাদের হচ্ছে যে প্রথমে এইখানে যদি আসি, এখান থেকে আমাদের ফার্স্ট অ্যাড্রেসটা বের করে নিতে হবে। তো ফার্স্ট অ্যাড্রেসটা হচ্ছে বের যদি করি, এটা আসবে হচ্ছে আমাদের 192.168, 10.0। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে? 10.0 আসে, এটা হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস। তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের স্টার্ট এই নেটওয়ার্কের। এখান থেকে আমরা হচ্ছে এই নেটওয়ার্কের লাস্ট অ্যাড্রেসটা আমরা হচ্ছে বের করব। তো লাস্ট অ্যাড্রেসটা বের করার জন্য সিম্পলি যেটা করতে হবে, যেহেতু আমরা 26 নিচ্ছি এখানে, তাহলে প্রথম 26টা বিট আমরা ফিক্সড করে দেবো। এখানে 8টা বিট, এখানে 8টা বিট,
এখানে 8টা, টোটাল 24টা, 25, 26। এই 26টা বিট আমাদের হচ্ছে ফিক্সড। আর এখানে এই বিটগুলো আমাদের হচ্ছে চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে আমাদের চেঞ্জ হইতে হইতে লাস্ট অ্যাড্রেসটা হবে এরকম 192, 168, 10.00, 1, 2, 3, 4, 5, 6। এটা হচ্ছে আসবে, আপনারা যদি ডেসিমালে কনভার্ট করেন এটাকে, এটা আসবে হচ্ছে 63। ঠিক আছে, আপনারা যদি ডেসিমালে কনভার্ট করে 63 পাবেন। তাহলে আমাদের প্রথম নেটওয়ার্কের রেঞ্জটা হচ্ছে 192, 168, 10.63 পর্যন্ত, মানে 0 থেকে 192, 168, 10.63 পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম নেটওয়ার্ক রেঞ্জ। এই জায়গাটা বুঝতে পারছেন আপনারা? এটা আগের মতোই, আগের ক্যালকুলেশনের মতোই সেম জিনিস। এই জায়গাটা বুঝছেন এটা কিভাবে বের করা হয়েছে? এর পরের নেটওয়ার্কটা দেখেন কিভাবে শুরু হবে। এটা যেহেতু 63 তে শেষ, এর পরের নেটওয়ার্কটা শুরু হবে এর ইমিডিয়েট পর থেকে, 64 থেকে। ঠিক আছে, তাহলে এটার আমার আর বের করতে হবে না, তার জন্য আমরা ওইটা লাস্ট আগেরটা থেকে পাবো 192, 168, 10 পয়েন্ট হচ্ছে আমাদের 64। এটা হচ্ছে এই নেটওয়ার্কের অ্যাড্রেস। তো 64 আমরা যদি এখানে আমরা যদি জাস্ট বাইনারিটা একটু লিখি 192, 168, 10.01। এখানে সেম প্রসেস, এটা আমাদের প্রথম অ্যাড্রেস। তো লাস্ট অ্যাড্রেসটা বের করার জন্য আমাদের হচ্ছে এই 27টা বিট হচ্ছে ফিক্সড করতে হবে। 24, 25, 26, 27। 27 মানে হচ্ছে এই পর্যন্ত আমাদের ফিক্সড। বাকি আছে আমাদের হচ্ছে 5টা। 5টাকে আমরা হচ্ছে যদি এখানে কনভার্ট করি, মানে সবগুলো 1 হয়ে যাবে তখন 0, 1, 0, 1, 2, 3, 4, 5। এটা হবে আমাদের হচ্ছে লাস্ট অ্যাড্রেসটা এই নেটওয়ার্ক। এইটা ডেসিমালে কত আসে এটা একটু বের করতে পারবেন? ডেসিমালে কত আসে এই ভ্যালু, কত আসবে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে পুরো 8টা বিটই তো আপনার ধরতে হবে। 0, 1, 0, 95। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লাস্ট যেটা, এটা হবে 95। তাহলে আমাদের হচ্ছে এখানে শেষ 192, 168, 10.1, 95 আমাদের এখানে শেষ। তাহলে আমাদের নেক্সট যে নেটওয়ার্কটা আমরা হচ্ছে অ্যাসাইন করছিলাম এটা শুরু হবে হচ্ছে সিম্পলি 96 থেকে। এখানে হচ্ছে শুরু হবে 96, 192, 168, 10.96 থেকে। এবং হচ্ছে এখানে যেটা হবে যে এখানেও সেম প্রসেস, যে 96 যেহেতু আছে এখানে, 96 এর যেই বাইনারি আছে, ওই বাইনারির আমরা হচ্ছে যদি লিখি এরকম 192, 168, 10.1, 3, 4, 5, 6, 7, 8। এখানে হচ্ছে 27টা বিট ফিক্সড, 24, 25, 26, 27। তো এইখান থেকে সিম্পলি হচ্ছে 0, 1, 1, 2, 3, 4, 5। এটা হবে লাস্ট অ্যাড্রেসটা আর কি, 192, 168, 10 পয়েন্ট। এবং এটার ডেসিমালে কত আসে? 127। তাহলে আমাদের হচ্ছে এই নেটওয়ার্কটা হচ্ছে 127 পর্যন্ত। তো সেম প্রসেস এর পরেরটার জন্য, যে 127 এর ইমিডিয়েট পর থেকে এখানে শুরু হবে হচ্ছে 192, 168, 10.122।
128 থেকে হচ্ছে শুরু হবে এবং এটার সাবনেট মাস্ক হচ্ছে আবার 128, সরি শুধু 28। তো এখানে আমরা হচ্ছে আবার সেম প্রসেস যদি লিখি 192.168 10.1.4, তাহলে এই যে আমাদের হচ্ছে বাইনারিটা, এখানে হচ্ছে 28টা বিট ফিক্সড থাকবে, 24, 25, 26, 27, 28 এই পর্যন্ত। এবং এটা হচ্ছে লাস্টের আইপিটা হবে এরকম 1 2 3 4 এবং এটা যত আসে, ঠিক আছে। এটা কত আসবে মানে বলতে পারতেছি 143 143, তাহলে এই পর্যন্ত হচ্ছে এটা। তো সেম বাকি যে ক্যালকুলেশনটা আছে, এই যে বাকি যেটা আছে এখানে 144 থেকে এটা শুরু হবে, লাস্টেরটা 192.168 10.144 এবং এটা শেষ হবে গিয়ে, আমি ক্যালকুলেশন করতেছি না, 192.168 10.159 এ হচ্ছে এটা শেষ হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এখানে ভিএলএসএম এর ক্যালকুলেশনটা। এবং এখানে হচ্ছে 160 থেকে শুরু করে 255 পর্যন্ত হচ্ছে আনইউজড থাকে, হচ্ছে আনইউজড অবস্থায় থাকে। এবং যেহেতু আমরা হচ্ছে অ্যাসাইন করি নাই এটাকে কোনো নেটওয়ার্কে, এটা আমরা চাইলে পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জ থেকে আমরা চাইলে আবার অ্যাসাইন করতে পারবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ভিএলএসএম এর এখানে হচ্ছে ক্যালকুলেশনটা বের করা। হ্যাঁ, এখানে আপনাদের এতটুকুই আর কি, যে এফিশিয়েন্টলি আপনাদের এই যে এখানে এরকম নেটওয়ার্ক অনুযায়ী হচ্ছে আইপি অ্যাড্রেসগুলোকে অ্যাসাইন করে দিতে হবে, এতটুকু এখানে আপনাদের আনসার হবে। আর এখানে আরো একটা আনসার হয়, এটা খুবই সিম্পল, মানে কোশ্চেন হয়, এটা খুবই সিম্পল। এটা হচ্ছে ইফিশিয়েন্সি বা ইউটিলাইজেশন রিলেটেড আর কি। যেমন হচ্ছে আমরা হচ্ছে একটা উদাহরণ যদি নেই, এটার মধ্যে এরকম 192.168 10.10 যে 60 20 30 8। তো কোশ্চেনটা হচ্ছে এরকম যে এই যে আমরা আমাদের যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্টটা আমরা যদি এফএলএসএম অ্যাপ্লাই করি, আমাদের কত পার্সেন্ট হচ্ছে আইপি অ্যাড্রেস ইউজ হবে, ইউটিলাইজ হবে বা আনইউজড অবস্থায় থাকবে, ওই ইউটিলাইজেশনটা বের করা কত পার্সেন্ট আর কি অ্যাভারেজে। আর এখানে যদি আমরা ভিএলএসএম অ্যাপ্লাই করি তাহলে আমাদের কত পার্সেন্ট হচ্ছে এখানে ইউটিলাইজেশন হবে, বা এই জিনিসটা আর কি এখান থেকে বের করা বলা হয় আর কি কোশ্চেন অনেক সময়। এটা হচ্ছে যে জাস্ট সিম্পল, যে আপনারা হচ্ছে যদি এটাকে এই জিনিসটাকে যদি আপনারা হচ্ছে এফএলএসএম অ্যাপ্লাই করেন, এফএলএসএম এর ক্ষেত্রে এরকম হবে যে সমান 4টা ভাগে ভাগ হবে, 64 64 64 64। এখানে আমাদের হচ্ছে যে আমরা যদি ইউটিলাইজেশনটা বের করি অ্যাভারেজের যেটা, যে আমাদের এখানে 60টা হচ্ছে, আমরা যদি একে দেই 60টা আমাদের আইপি অ্যাড্রেস ইউজ হইতেছে, এটাকে আমরা যদি বি কে দেই তাহলে আমাদের ইউজ হইতেছে হচ্ছে 20টা আইপি অ্যাড্রেস, আনইউজ অবস্থায় থাকতেছে এখানে 44, এখানে আনইউজ থাকতেছে 4টা, এখানে যদি আমরা সি কে দেই এখানে আমাদের আনইউজ থাকতেছে 34, এইখানে আমাদের হচ্ছে যদি আমরা হচ্ছে ডি কে দেই 8টা, তাহলে আমাদের হচ্ছে আনইউজড থাকতেছে হচ্ছে 56 সংখ্যক আইপি অ্যাড্রেস থাকতেছে। তো টোটাল আমাদের আইপি অ্যাড্রেস আনইউজড থাকতেছে 46 প্লাস হচ্ছে 34, যেটা হচ্ছে আমরা মানে ইউজই করতে পারতেছি না। টোটাল আসে হচ্ছে 138টা। সেম জিনিসটা আমরা যদি ভিএলএসএম এ করি, ভিএলএসএম এর ক্ষেত্রে যেটা হয় যে
এ হচ্ছে 64, পরে হচ্ছে 30 আর 60, এখানে বি 32, এখানে 32 দিলাম। এরপরে হচ্ছে এখান থেকে সিম্পলি যেটা হবে যে একটা পোর্শন, জাস্ট সিম্পলি একটা পোর্শন, যেহেতু 8টা আইপি দরকার, 8টা আইপি হলে আসলে অ্যাকচুয়ালি 8টা যদি কখনো রিকোয়ারমেন্ট থাকে আপনাকে 16টা নিতে হবে, ঠিক আছে? কারণ আপনারা জানেন যে আমরা যখন কোনো একটা নেটওয়ার্ক নিব তখন দুইটা নেটওয়ার্ক মানে আমাদের দুইটা আইপি অ্যাড্রেস কিন্তু আমাদের রিজার্ভ করা থাকে, দুইটা আইপি, ঠিক আছে, একটা নেটওয়ার্কের জন্য এবং একটা ব্রডকাস্টের জন্য। এই কারণে আমাদের হচ্ছে যখনই আমরা হচ্ছে এরকম 8টা থাকবে বা একদম মার্জিন থাকবে 16, 32, তখন আমাদের ইমিডিয়েট পরেরটাই আমাদের নিতে হবে। এখানে আমাদের 16টা নিব আর কি। তো এখানে আনইউজড আমরা যদি বের করি, এখানে 4টা, এখানে আমরা পিকে যেহেতু দিছি, পিকতে হচ্ছে 12টা, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 8টা। এগুলো আমরা কাউকে অ্যাসাইনই করি নাই। এখানে আমরা আনইউজড যদি ক্যালকুলেশন করি 12 + 2 + 8, তাহলে আমাদের আসে 20, 26 এখানে আমাদের আসে আনইউজড, আর এখানে আমাদের আসে হচ্ছে 138। তো এটাই হচ্ছে আসলে এখানে ইউটিলাইজেশনটা আর কি, যে আমরা কি পরিমাণ ইউটিলাইজেশন এখানে করতে পারতেছি, ঠিক আছে? যেখানে আমাদের প্রায় 138টা আইপি অ্যাড্রেস হচ্ছে আনইউজড অবস্থায় থাকতেছে, আর এখানে আমাদের আছে হচ্ছে আনইউজড অবস্থায় হচ্ছে 26টা, ঠিক আছে? এটাও এই জায়গার এই যে এই স্পেসটা এটাও আনইউজড, কিন্তু এটা আসলে ইউটিলাইজেশন আমরা করতে পারবো, ঠিক আছে? ওইটার মতো না, ওইটা আমরা অলরেডি অ্যাসাইন করে দিচ্ছি, এইগুলোকে আমরা অ্যাসাইন করি না, এগুলোকে আমরা চাইলে আবার অ্যাসাইন করতে পারি। তো এটাই হচ্ছে আসলে এখানে ডিফারেন্সটা আর কি, যে এফএলএসএম আমাদের হচ্ছে 138টা হচ্ছে আনইউজড থাকতেছে, আর এখানে আমাদের থাকতেছে মাত্র হচ্ছে 26টা। তো এটাই হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশনটা, ইউটিলাইজেশন। হ্যাঁ, 256 না, আমার হচ্ছে এটাই মানে এটা আপনারা বের করতে পারেন নেটওয়ার্ক ওয়াইজ, ঠিক আছে? এটা 256 হলে এটা হবে না আসলে, ঠিক আছে? মানে পার নেটওয়ার্ক ওয়াইজ, যেমন হচ্ছে এখানে মানে যেমন এটা হচ্ছে যে 2টা মাত্র হচ্ছে আনইউজড অবস্থায় আছে, তাহলে এটা 100 যত পার্সেন্টেজ হয় যে 2 / 32 × 100 প্রায় হচ্ছে কত 6.25% মনে হয় এভারেজ, এই পরিমাণ এই নেটওয়ার্কে আছে। সবগুলোর একটা এভারেজ করলেন আর কি, যে কয়টা নেটওয়ার্ক আছে এগুলোকে এভারেজ করলে একটা মানে একটা এভারেজ একটা ইউটিলাইজেশন, যেহেতু আলাদা আলাদা নেটওয়ার্কে আলাদা আলাদা ইউটিলাইজেশন আসবে, ঠিক আছে? এটা আসলে অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে? এটা আসলে এখানে মানে এক্সাক্ট আমরা বলতে পারবো না, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা ক্যালকুলেশন হবে আর কি, যে কত পার্সেন্টেজ আর কি, জাস্ট ডাটা হিসাবে বোঝার জন্য, ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা? বুঝছেন যে এটা আসলো, এরপর একটা সাপোজ হচ্ছে আমার আরেকটা আসলো, তারপর এটাকে অ্যাভারেজ করতে পারেন, বা এইভাবে আলাদাও দেখাতে পারেন যে এই নেটওয়ার্কে আমাদের এই ইউটিলাইজেশন বা আলাদা আলাদা আছে আর কি, যে ওয়েস্ট আছে বা আনইউজড অবস্থায় আছে। তাহলে এটাই হচ্ছে আপনাদের ভিএলএসএম এখানে। তো আপনাদের হচ্ছে যে ফাইনাল যে কোশ্চেন হবে, ফাইনালে আপনাদের হচ্ছে মাস্ট এখানে এফএলএসএম এবং হচ্ছে ভিএলএসএম থেকে মাস্ট হচ্ছে আপনাদের কোশ্চেন থাকবে, এরকম কোশ্চেন যে একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে, একটা ব্লক, কারণ আমরা এই যে কোনো একটা ব্লক, ধরেন এটাই দেওয়া আছে, এখান থেকে আপনাকে রিকোয়ারমেন্ট দেওয়া আছে
যে কি কি পরিমাণ মানে ধরেন সিএসসি ডিপার্টমেন্টে সাপোজ 100টা আইপি দরকার, ট্রিপলিতে 20টা, তো আপনি সেটা কিভাবে অ্যাসাইন করবেন? ঠিক আছে, ট্রিপলিতে 20টা দরকার, তারপরে হচ্ছে যে ধরেন বাংলা ডিপার্টমেন্টে দরকার হচ্ছে 15টা, তো এইটা কিভাবে অ্যাসাইন করবেন? ঠিক আছে, এখানে যদি কোশ্চেনে উল্লেখ করা থাকে এফএলএসএম, তাহলে আপনারা এফএলএসএম অ্যাপ্লাই করবেন। স্পেসিফিক ভাবে ভিএলএসএম অ্যাপ্লাই করলে মানে বলা থাকলে অবশ্যই ভিএলএসএম অ্যাপ্লাই করবেন। আর যদি উল্লেখ করা না থাকে তাহলে হচ্ছে আপনারা ইফিশিয়েন্ট ওয়েতে যেটা হয় ওইটা অ্যাপ্লাই করে দিবেন। ইফিশিয়েন্ট, ঠিক আছে, যে ইফিশিয়েন্ট ওয়েতে যেভাবে আপনারা এটাকে অ্যাসাইন করতে পারেন ওটা অ্যাসাইন করবেন। আর আরেকটা ইনফরমেশন এখানে, যে যখন আপনাদের এই আইপি অ্যাড্রেসগুলো দেওয়া থাকবে, এটা আমি একটু আগেও বলছি যে এরকম যখন মার্জিনাল থাকবে, সাপোজ হচ্ছে যে 7টা, 15টা, 8টা বা 16টা, ওইসব ক্ষেত্রে আপনারা হচ্ছে অবশ্যই এর পরেরটা ইউজ করতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা জানি যে অলরেডি যে আমাদের যদি 8টা আইপি অ্যাড্রেস হয়, এর মধ্যে 2টা কিন্তু রিজার্ভ থাকে সবগুলোর ক্ষেত্রেই। অ্যাকচুয়ালি আমরা আইপি পাই 2টা। আমাদের যদি 16টাও হয়, 16টা থেকে আসলে অ্যাকচুয়ালি আমরা পাবো হচ্ছে 14টা, এরকম আর কি। তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন আর কি। 32টা হইলে আমরা অ্যাকচুয়ালি পাই হচ্ছে 30টা আর কি। ঠিক আছে, 30টা আইপি অ্যাড্রেস আমরা হচ্ছে অ্যাসাইন করতে পারি। 2টা হচ্ছে আমাদের এখানে মানে রিজার্ভ থাকে সবগুলো নেটওয়ার্কের ক্ষেত্রে। এই জিনিসটা খেয়াল রাখবেন যদি আপনাদের খুব রিকোয়ারমেন্ট থাকে। যেমন এটার ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে, এখানে কিন্তু আপনাকে 2 টু দি পাওয়ার 4 নিলে কিন্তু হবে না। 2 টু দি পাওয়ার 4 নিলে হবে না, আপনাকে 2 টু দি পাওয়ার 5 নিতে হবে। এই কেসের ক্ষেত্রে রিয়েল লাইফে যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন, তখন আপনাকে অবশ্যই 2 টু দি পাওয়ার 5 ইমপ্লিমেন্ট মানে 2 টু দি পাওয়ার 5 নিতে হবে, মানে 32টাই নিতে হবে। এখানে 16টা নিলে আপনার হবে। তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, যে কত দেওয়া আছে, মার্জিনের কাছাকাছি থাকে ওই জিনিসটা একটু কেয়ারফুলি আপনার নাম্বারটা নেবেন। আচ্ছা, এখানে আর কোনো প্রবলেম আছে আপনাদের এখানে এফএলএসএম বা ভিএলএসএম এর মধ্যে? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এটা এই পর্যন্তই, তাহলে এফএলএসএম ভিএলএসএম। এরপরে আমরা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার যেটা ছিল আর কি আমাদের হচ্ছে পরীক্ষার আগে মিডের মধ্যে একটা যেখানে শেষ হয়েছিল ট্রান্সপোর্ট লেয়ার, ওইখান এরপর থেকে আমরা হচ্ছে শুরু করতেছি ট্রান্সপোর্ট লেয়ার। আপনাদের একটা এখনো দেখা হয় নাই আর কি, এখনো বাকি আছে। আপনার পরীক্ষা শেষ হওয়ার আশা করি, মানে শেষ আপনাদের তো শেষ হয় মনে হয় নেক্সট উইকে আর কি। নেক্সট উইকের মানে আপনাদের যে ফার্স্ট ক্লাস হবে মিডের পরে, এর মধ্যে আপনার মার্কস পেয়ে যাবেন।